রিমালের তাণ্ডবের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে যাচ্ছি বরগুনায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আপনি তো বরগুনার বামনা এলাকায় আছেন, তো সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আসলে আমি বরগুনা এলাকার বামনা উপজেলার একটি গ্রামের কৃষি জমিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে দেখানোর জন্য যে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে এখন যে পরিমাণ পানিটা ছিল আসলে এই কোমর পর্যন্ত পানি ছিল এবং এখানকার যে সড়ক সেটি কিন্তু উপচে পড়েছিল পানি। তার মানে হচ্ছে এই যে ধান ক্ষেত এইটা কিন্তু তলিয়ে গেছিল, অর্থাৎ জোয়ারের পানি কিছুটা নেমে আসায় এই ধানগুলো কিন্তু আবার ভেসে উঠেছে। এবং কৃষক এই যে এখানে আইয়ুব আলী হাওলাদার, তার এই জমি প্রায় এখানে বেশ অনেক শতাংশ জমি রয়েছে এবং ধানি জমিতে তিনি বেশিরভাগ জমিরই ফসল হারিয়েছেন। এই পানি সরে যাওয়ার পরে এই জমিটিতে কিছুটা ধান অল্প হলেও বা জায়গায় জায়গায় কিছুটা রক্ষা পেয়েছে, সেগুলোই তিনি তার সঙ্গীদের নিয়ে কাটার চেষ্টা করছেন। এবং তিনি বলছেন যে বিষয়টা তার যদি একটা হিসেবেই শুধু আইয়ুব আলী হাওলাদারের দেয়া যায় তাহলে ধারণা করা যাবে যে এই অঞ্চলের কৃষকদের মানে কেমন ক্ষতি বা কী পরিমাণ ফসলের হানি হয়েছে বা ফসলের ক্ষতি হয়েছে। তার এই জমিতে তিনি বলেছিলেন যে পরিমাণ প্রায় 12% জমির হিসাব দিয়েছিলেন, তার অন্য জমিও রয়েছে। ওনার যে খরচ হয়েছে সেচ, সার, কীটনাশক, এই বাবদ যে খরচ হয়েছে সেই খরচ যা হয়েছে তার যে শতাংশ তাতে লাভ তো দূরের কথা, তিনি কতটা লস কতটা কম হয় অর্থাৎ লোকসান কতটা কম হয় সে নিয়ে এখন উনি দুশ্চিন্তায় রয়েছেন। তাহলে আইয়ুব আলীর মতোই, আইয়ুব আলী হাওলাদারের মতো অন্য কৃষকদেরও কিন্তু একই অবস্থা। পানি চলে যাওয়ার পরে যে ভেসে ওঠা ধান সেগুলো কাটার চেষ্টা তারা করছেন এবং এটি হচ্ছে তাদের ফসলি জমির এই পরিস্থিতি। এবং তারা বলছেন যে এছাড়াও তাদের বাড়িঘর এবং অন্যান্য যে ফসল রয়েছে, বিশেষ করে সবজি, কাঁচা সবজি বা বিভিন্ন যে সবজি রয়েছে সেই শাকসবজি, সেখানে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে বরগুনা, বামনা বা পাথরঘাটা এই অঞ্চলের মানুষের এই রিমাল যে ক্ষতচিহ্ন রেখে গেছে বা ক্ষতির যে ভবিষ্যৎ খতিয়ান, সেটি অনেক বড় দাগ ফেলবে তাদের জীবনে। জানছিলাম রিমালের ক্ষয়ক্ষতির খবর।